বরগুনার বিষখালী নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ বালুচর। এই নির্জন ধুধু বালুচরে এখন সবুজ বিপ্লব। মাঠ জুড়ে এখন কেবলই সবুজের হাতছানি। লতাপাতার ভাঁজে উকি দিচ্ছে তরমুজ। বঙ্গোপসাগর তীরবর্তী বরগুনার বেতাগী উপজেলার রোহিতার বালুচর একসময় পতিত থাকলেও এখন ঘটেছে কৃষি বিপ্লব। লবণাক্ত মাটির কারণে একসময় এখানে কেউ কৃষিকাজের কথা ভাবতেও না পারলেও বর্তমান চিত্র ভিন্ন। 2025 সালে এই চরের 30 একর জমিতে তরমুজ চাষ হলেও এবার তা বেড়ে 100 একরে ছাড়িয়েছে। চাষিদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে আগাম জাতের তরমুজই বদলে দেবে তাদের ভাগ্য। আমরা এই আগাম তরমুজ চাষে আল্লাহর কাছে শুকরিয়া, যথেষ্ট ভালোভাবে করতে পেরেছি। 100 একর জমিতে এই তরমুজ আবাদ করছি। এবছর ফলন ভালো মাশাআল্লাহ, কিন্তু খরচটা বেশি, যার কারণে মানে বেশি খরচের কারণে ওই যে ক্রেতার হাতে পৌঁছাইতে যে দামটা বেশি পড়ে যায় আর কি। 100 একর জমিতে আমাদের প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার মতো ইনভেস্ট হয়েছে। এখন লাভবানের বিষয়টা হচ্ছে এরকমের যে তরমুজটা সবসময় লাভবান হয় মার্কেটের উপরে। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে তরমুজের মার্কেট ভালো থাকে, আর আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে তরমুজের মার্কেট খারাপ থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম হয় এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। ফলে লাভবান হচ্ছেন কৃষকরা যেন ন্যায্য দাম পায়, সেটার জন্য আমরা বিভিন্ন মার্কেটিং, সরকারিভাবে কৃষি বিপণন অধিদপ্তরের সাথে জড়িত, আমরা বিভিন্ন মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রাখছি এবং কৃষকরা যেন ভালো ফলন পায় সেখানে আমাদের কারিগরি পরামর্শ সহ বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি। কম সময়ের মধ্যে বিনিয়োগের অন্তত দ্বিগুণ মুনাফার সুযোগ থাকায় চরের চাষিদের ভরসা হয়ে উঠেছে লবণ সহিষ্ণু তরমুজ চাষ। সরকারি ঋণ সুবিধা ও চরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হলে চাষের পরিধি বাড়ানোর আশা আছে তাদের। 10,000 তরমুজ, 18 লাখ টাকা দাম, 180 টাকা পিস কেনা পড়ছে। আমার আরও খরচ আছে, 20 টাকা পিসে খরচ হবে। এখান থেকে টাইনে নিয়ে গাড়ি ভাড়া দিয়ে টোটাল 20 টাকা পিসে খরচ হবে। আমার 200 টাকা পিস পড়বে আর কি। অনেক সময় আমরা মন হিসেবে বেচি, অনেক মোকামে শত হিসেবে বিক্রি হয়। ওটা সাইজ করা হয়, সাইজের উপরে দেখা গেছে ডিপেন্ড করিয়া দামটা বৃদ্ধি পায়। জেলায় এবার মোট 12,279 হেক্টর জমিতে চাষ হয়েছে তরমুজ, যা লক্ষ্যমাত্রার চেয়ে 126 হেক্টর বেশি।